বর্ষার ঘন মেঘ সরে গিয়ে যখন আকাশ থেকে ঝলমলে রোদ উঁকি দেয় তখন আমাদের বাঙালির মন বলে ওঠে যে মা আসছে। তো হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা চলে এলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে ঘরগুলোকে পরিষ্কার করে নিলাম। তারপর স্নান সেরে আমি চলে গেলাম নিত্য পুজোর জায়গায়। তো ঠাকুরকে পুজো করে নিলাম। অনেক দিন মা দুর্গার ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো আমি তাই একটা ভিডিও ছোট শেয়ার করে নিলাম। তো আমি চলে গেলাম পুজো দিয়ে রান্নাঘরে। এখানে করবো ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝোল। তো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। তো ভালো করে আমি নুন হলুদটাকে মাখিয়ে নেবো। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি এখানে ইলিশ মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। এটা অনেকে কাঁচাও রান্না করে, মানে ইলিশ মাছটা ভাজে না, কিন্তু আমি কাঁচাও করি, আমি ভেজেও করি। তো আমি আজকে একটু হালকা ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। অল্প জল দিয়ে আমি এখানে মশলাটাকে বানিয়ে নেব। আর আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করি না ইলিশ মাছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই। তো মাছগুলো ভেজে আমি হালকা ভেজে তুলে নিলাম। তো ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নিচ্ছি। আচ্ছা, এই ইলিশ মাছের তেল দিয়ে তোমরা কে কে ভাত খেতে ভালোবাসো বলো তো? আমার তো খুব ভালো লাগে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো বেগুনগুলোকে। বেগুনগুলো দিয়ে আমি একটু অল্প নুন আর একটু হলুদ দিয়ে আমি ভেজে বেগুনগুলোকে তুলে নেব। এই যে অল্প লবণ দিয়ে দিলাম, আর অল্প আমি একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু বেগুনগুলোকে ভেজে আমি তুলে নেবো বেগুনগুলোকে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। তা দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি এখানে লবণ পরিমাণ মতো। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, একদম অল্প দিতে হবে কিন্তু, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তো দিয়ে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জল। তারপরে ঝোল ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আর ইলিশ মাছগুলোকে। তো ঝোল ফুটে উঠলে আমি এখানে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার এখানে ইলিশ মাছের তেল ঝোল বেগুন দিয়ে গরম ভাতে, খুব সুন্দর লাগে। আর আমি এখানে বানিয়ে নিলাম হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।